জন্মভূমি মক্কা। এই মক্কা থেকে আমি মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে আমি চলে গেলাম। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠাচ্ছেন সমস্ত নবীকে আমি দেখলাম। আর সমস্ত নবীদের আমি মুহাম্মদ ইমামতি করলাম। 2 রাকাত ওখানে আল্লাহর আদেশে আমি নামাজ পড়লাম। ওখান থেকে নামাজ পড়ার পর এক আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এই করতে করতে বলছেন চাচা গো, আমি 7 আকাশের ওপরে চলে গেলাম। 7 আকাশের ওপরে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমি চলে গেলাম আগে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, নবী গো যাও যাও, আপনার উম্মতের জন্য, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নাম তুমি দেখে এসো। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম। তারপর চাচা গো আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী একটু জান্নাত দেখে নাও, তোমার উম্মতের জন্য আমি জান্নাত কেমন করে করেছি। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নামাজ কাটতে ছাড়তে চাচা গো আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। এটা হলো আজকে আমার নতুন কথা। তখন আবু জাহাল বলছে, এই কথাটা মোহাম্মদ যা আমার সামনে তুই বললি, তোর বন্ধু তোর দোস্ত আবু বকরকে ডেকে আনছি। 5000 টাকা কেউটা? हाँ जनाब मोहम्मद परवेज आलम साहब नायब प्रमुख মানে उप प्रमुख। बस 2-4 मिनट रुकें तो हम कलेक्शन করছি। হাতে রাখেন। জি 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 करते हैं। তো বলছেন যে আমি আবু বকরকে ডেকে আনছি, তুই এই কথাটা তার সামনে বলতে পারবি? রাসূল বলছেন হ্যাঁ বলে দেব। মানে আবু জাহালের উদ্দেশ্য হলো যে আবু বকর জান জীবন দিয়ে মোহাম্মদকে মানে তোকে মানছে। এই কথাটা তো আবু বকর জীবনে বিশ্বাস করবে না যে এখানে যে তুই অত দূর গেলি, আবার 7 আকাশের করে গেলি। কালেকশন শুরু করবাই। আপনারা 2 মিনিট রুকেন, সময় হিসেবে আমি করতে লাগবে, আপনারা রুকতেছেন কেন? রাসূল বলছেন না আবু বকর মানবে না জীবনে কোনোদিন। বলছে হ্যাঁ বলে দেবো। এবার চলে গেলেন, আবু বকরকে ডেকে এলেন। আবু বকরকে ডেকে আসার পর রাসূল বলছেন যে আবু বকর কে তোমাকে ডাকলেন? তা আবু জাহাল ডাকলে। এবার আবু জাহাল বলছেন যে নবীজি যে কথাটা আপনি আমার সামনে বললেন, এই কথাটা আপনার বন্ধু আবু বকরের সামনে বলেন। রাসূল বলে দিলেন, আবু বকর আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখলাম। ওখান থেকে দেখা পর আবার একই রাতে আল্লাহ আমাকে মক্কাতে পৌঁছে দিয়েছে। এই কথাটা তুমি মানছো, বিশ্বাস করছো? রে আমার মুসলমান ভাইরা শুনে নেন, যখন কথাটা বলা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আবু জাহাল শুনে নে আবু জাহাল, আমি আবু বকর বলি আল্লাহর এক আছেন, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই, কিন্তু আমার এই নবী বলেছেন ও দুনিয়ার মানুষরা এক হলো আল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহকে জীবনে দেখেনি কিন্তু এক আল্লাহকে বলবে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখেনি কিন্তু জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছি। এই আবু জাহাল শোন, আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আমি একই রাতে দেখে এসেছি। এই আবু জাহাল শোন, আমি আবু বকর মেনে নিলাম, নবীর কথা মেনে নিলাম, আমি সত্য মনে করে নিলাম। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না রে, মিথ্যা কথা বলে না। আমার নবী দেখেছেন, আমি আবু বকর মেনে নিলাম। যখন কথাটা বলা দয়ার রাসূল একটু মুচকি মেরে হেসে দিলেন। হেসে দেওয়ার পর বললেন, আবু বকর এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, তুমি আমার পড়তে যখন ঈমান এনেছো, আর আজকে আমার মেরাজের ঘটনাকে যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, এ আবু বকর শুনে নাও, আমি এলান করে দিলাম দুনিয়ার মানুষকে, আজ থেকে শুধু আবু বকর নয়, যখন তোমার নাম আসবে লোকেরা তোমার নাম ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর! আবু বকর সিদ্দিক বলে ডাকবে। সিদ্দিকের টাইটেল পেয়ে নিলেন। সুবহানাল্লাহ। কথা আরো মেলায় আছে। আবু জাহাল আরো জোর তারতে সওয়াল প্রশ্ন করলে আমি ওদিকে যাব না খুব। তো এই ছিলেন আবু বকরের ঈমান। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত?
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আয়াতটা নাযিল করে দিলেন। এই আয়াতটার মতলব হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেকি অতক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেককার অতক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, তোমরা নিজের ভালোবাসা মাল আল্লাহর রাহে খরচ না করবে। অতক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় ভালোবাসা বান্দা হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আরবি বুঝতেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আরবি বুঝতেন। আমরা যেমন বাংলা বুঝি, সাহাবায়ে কেরাম আরবি বলতেন, আরবি বুঝতেন। এবার আয়াতটা যেমনই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী শুনলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় মাল খরচ না করবে। দৌড়াতে দৌড়াতে আবু তালহা চলে গেলেন নবীর বাড়ি। এবার নবীর দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত নাযিল করে দিয়েছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। হুজুর, এটা কি কোরআনে আয়াত নাযিল হয়েছে? রাসূল বললেন, হ্যাঁ। যখন কথাটা বললাম, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহা আপনার বন্ধু, আপনার দোস্ত। মদিনার ভিতরে আমার কয়েকটা বাগান আছে, মদিনার ভিতরে আমার কয়েকটা খাজুরের বাগান আছে গো নবীজি। ওই বাগানগুলোর মধ্যে আমার সব থেকে প্রিয় ভালোবাসা বাগান হলো বাইরহা বাগান। ওই বাইরহা বাগান আমার কাছে খুব প্রিয়, খুব ভালো। ওই বাগানের খাজুর খুব মিষ্টি গো নবীজি, ওই বাগানের খাজুর খুব ভালো। আর বাগানটা হলো বড়, আর ওই বাগানের মধ্যে একটা কুয়া আছে, পুকুর আছে, ওই পুকুরের পানিও খুব মিষ্টি। নবী গো, আমি আবু তালহা সর্বপ্রথম আমার ওই বাইরহা বাগানকে আল্লাহর রাহে আমি খরচ করে দিলাম, আল্লাহর রাহে আমি দান করে দিলাম। নবী, আপনাকে দিয়ে দিলাম। আপনার যেখানে ইচ্ছা, যেখানে আপনার মন, যেখানে আপনার বাঁটার দরকার আছে রাসূল গো, এই বাইরহা বাগান আপনাকে আমি দিয়ে দিলাম। এই বাইরহা বাগান আপনি নিয়ে এলেন। সাহাবায়ে কেরাম দেখেন কত তাড়াতাড়ি আমল করতেন। আর একটা হাদিস শুনলেন, তারপর আমি বিষয়কে চেঞ্জ করে দেব। নবীজি যখন হিজরত করে মদিনা চলে গেলেন, মক্কা থেকে বেঈমান মুশরিকদেরকে জ্বালাতে যখন চলে গেলেন, তো মদিনার লোকেরাকে দেখছেন বেটা খাজুরের গাছ, বেটা খাজুরের কলম কে নিয়ে বেটি খাজুরের কলমের সাথে ওরা কোন হিসাবে ওরা বাঁধত। বেটা খাজুরের গাছ আর বেটি খাজুরের গাছকে এক জায়গাতে বেঁধে দিলেন, ওতে খাজুর বেশি হতো। রাসূল যখন মদিনা পৌঁছলেন, পৌঁছার পর তখন সাহাবীরাকে দেখলেন যে বেটা খাজুরকে বেটি খাজুরের সাথে বাঁধছে। তো রাসূল সাহাবীরাকে জিজ্ঞাসা করলেন, হাগো এগুলো তোমরা কি করছো? বলছে, হুজুর, বেটা খাজুরের গাছকে বেটি খাজুরের গাছের সাথে আমরা বাঁধিছি। তো রাসূল বলছেন, এতে কি হবে? বলছে, খাজুর বেশি হবে। বলছেন, কি হবে? খাজুর বেশি হবে। তো রাসূল বলছেন, হ্যাঁ খ্যাপারা, এগুলো করতে হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটি দেওয়ার আছে দিবে। কে তোমরাকে বললে যে বেটা খাজুর গাছটাকে বেটির সাথে লাগালে পারে বেশি খাজুর হবে? কে তোমরাকে বললে? ছেড়ে দাও, এগুলো করতে হবে না। সাহাবে কেরাম ছেড়ে দিলেন, রাসূলের কথা শুনে নিলেন। শুনে লওয়ার পর যখন ফসল হইল, খাজুর হইল, তা আর সব বছর থেকে খুবই কম হইল খাজুর। খাজুর কিন্তু ভালো হলো না। এবার সাহাবে কেরাম নবীকে শিকায়ত করলেন, হুজুর, আমরা যে কাজটা করছিলাম এবার আপনার কথা মতন ছেড়ে দিয়েছি, তো খাজুর খুব কম হইল। এবার রাসূল কি বলছে, রে আমার সাহাবীরা শুনে নাও, আমার উম্মতরা শুনে নাও, আমি একজন নবী, তার সাথে সাথে আমি একটা হইলাম মানুষ। আমার উম্মতরা শুনে নাও, তোমরা যখন চাষ করবে, এই চাষের তাজরুবা তোমাদের বেশি ভালো জানা আছে। কেমন করে ধান উপজাইতে হবে, ধানের ফসল কেমন করবে, ধানের ফসল কেমন হবে, কবির ফসল কেমন হবে, খাজুরের ফসল কেমন হবে, মাকের ফসল কেমন হবে, তোমরা বেশি জানো আমার থাইকে। তোমরা এটা ফসল করো,
এরে আমার সাহাবেরা শুনে নাও, আমি নবী শরীয়তের যখন কোনো কথা বলবো সে কথাটা তোমরা মানিও, আর দুনিয়াদারের যখন কোনো কথা বলবো আমার থেকে তোমরা যে জিনিসটা বেশি ভালো জানো ওই টাইমে আমার কথা তোমরা মানিও না, ওই টাইমে তোমরা যেটা ভালো জানো সেইটাই তোমরা করবে। তোমরাকে যদি লাগছে যে খাজরের নর এবং মাদা গাছকে মিলিয়ে বেশি ফসল হবে, আমি নবী এজাজত দিয়ে দিলাম, সেটা তোমরা করতে পারো, এটা হলো দুনিয়াদারি। কিন্তু শরীয়তের ব্যাপারে যখন কোনো কথা বলবো ওই কথাটা তোমরা আমার ইনকার করিও না, সে কথাটা মেনে লিও। রসুল বলে দিলেন। তো ভাই আমার, আজকে জালসাতে আমি শুনলাম আমার জালসার যে শ্রদ্ধে ইসহাক আলী সাহেব নেতাজি, আপনারা সবাই জানছেন, আমাকে বললেন মৌলানা মসজিদের আগে যে বাড়িটা আছে 2 কাঠা জমিন সেই মসজিদের কিনছে গ্রামের লোক মিলে, এটা খুব নসিব ভাগ্যর কথা। মসজিদের আশেপাশে সবাই জমিন পাই না, কিন্তু এরা পেয়েছে। মোটামুটি 10 লাখ টাকা খরচ আছে জমিন খানে, মোটামুটি। हाँ ये जन रेजाकार को बोलते हैं रेजाकार। তো 10 লক্ষ টাকা মোটামুটি খরচ আছে। এবার 10 লাখ টাকা তো কোনো ছোট মোটো কথা নয় ভাই। ধরেন যে 30-40টা 50টা ঘর হবে, এতটি বাড়িতে 10 লাখ টাকা জড়ো করা এটা মুখের কথা নাই। তো ভাই আমার, আজকে জালসাতে আপনারা এরকম হিসাবে দান দেবেন আল্লাহর হস্তে, যাকে যেরকম শক্তি দিয়েছেন। আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদ বানাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবেন। তা আজকে আপনারা মসজিদ নয় নিজের ঘর বানাতে বসেছেন জান্নাতে, নিজের ঘর বানাতে বসেছেন জান্নাতের ভিতরে। তো ভাই আমার, আজকে এই মসজিদের জন্য 2 কাঠা জমিন বিক্রি আছে, 2 কাঠা জমিন আজকে আপনারাকে কিনে দিতে হবে। এমন আল্লাহওয়ালা দুনিয়াতে লোক আছে, যদি ইচ্ছা করে পারেন তাহলে একটা লোকে কিনে দিতে পারবে। যেমন এই গত মাসের 17 তারিখে খড়বাড়িতে জালসা হয়েছে, মুখিয়াজি মুজাহিদুল ইসলামের ওখানে একটা লোক 8,95,000 টাকা দিয়েছে। এরকম যদি আল্লাহওয়ালা এক একটা লোক বাড়িয়ে যেতে ইনশাল্লাহ হয়ে যাবে। তো ভাইরা আমার, আজকে আপনাদের কাছে আমার আবদার যে কমসে কম 5টা কলম 20,000 করে দিবেন, 10টা কলম 10,000 করে দিবেন, তারপরে 10-20টা কলম 5,000 দিবেন। বাকি যত লোক এসেছেন মোটামুটি 5-10 হাজার মানুষ আছেন, এতটি লোক কম করে ভাই নিয়াত করবেন। আজকের জালসাতে আমি 1,500, 1,500, 2,000, 3,000 করে দিয়ে যাব। মায়েরা খালারাকে বলবো যে আপনারা একটু মন খুলে চাদর আপনাদের পিন্ডালে ঘুরছে, চাদর ভর্তি করে দিয়ে পাঠাবেন। কারণ এলাকাতে যত জালসা হয়েছে কোনো জায়গাতে জালসার আমদানি কম হয়নি, আল্লাহর রহমতে খুব ভালো হয়েছে। আজকে আপনাদের এই খাত্তাতে মনে হয় জীবনের প্রথম জালসা, জীবনের প্রথম জালসা। আজ থেকে 3-4 বছর আগে তা জালসা করার প্ল্যান হয়েছিল, কিন্তু লকডাউন আবিজাবির হওয়ার কারণে জালসাটা হইতে পায়নি। আজকে আল্লাহ তাদের ভাগ্য জোর করেছেন যে আজকে আপনারা এত টাকা খরচ করে আপনাদেরকে এখানে দাওয়াত করা হয়েছে, খুব বড় একটা আশা ভরসা নিয়ে। এজন্য ভাই আমি আর আপনাদেরকে ওয়াজ শোনাবো না, আল্লাহ বাচ্চারাকে এই বিষয় নিয়ে কোনোদিন আলোচনা করব। তবে আপনাদের কাছে আবদার যে আমার কাছ থেকে সময়টা বেশি না কাটিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে, আধ ঘন্টার ভিতরে নিজের দানটাকে দিয়ে আপনারা জমা করেন। কারণ আপনাদেরকে আজকে যিনি প্রধান বক্তা ফাজিলাতুল শাইখ জনাব মাওলানা জার্জিস আলম সাহেব চতুর্বেদী, যিনি ইটোয়া ইপি থেকে এসেছেন, তারাকে আপনাকে শুনতে হবে। এই জন্য আপনারা লেট না করে যত তাড়াতাড়ি পারবেন 15-20 মিনিটের মধ্যে নিজের দানটাকে দিয়া শেষ করেন। আজকের জালসাতে প্রথম দান আমার মুখিয়াজি সাবেক মুখিয়া জাইনুল আবেদিন সাহেব 21,000 টাকা দান করেছেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। খুব দিলদার মানুষ, আমি জানি। এর আগে জালসাতে বনালীতে গেছে বা বিভিন্ন জায়গাতে গেছে, প্রত্যেক জালসাতে উনি দান করেছেন 50,000, লাখ এরকমভাবে উনি দান করেছেন। তো আজকের জালসাতে নিজের মনে 21,000 টাকা দান করেছেন। তো মুখিয়াজির কাছে চাহাবো না কি কিছু আর হয়ে গেছে জি, 21,000 করেছেন। তো যদি পারলে আর 4,000 টাকা বাড়িয়ে দেন, বেশি আর চাহাবো না, 25,000ই করে দেন ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ, নারে তাকবীর। দেখেন আমি জানছি দিলদার মানুষ খুব,
হ্যাঁ, খুবই দিলদার মানুষ। দেখেন আমি 25,000 টাকা চাইলাম, পুরিয়ে দিলেন, মাশাআল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, তোমার বান্দা জাইনুল হক সাহেব আজকে তোমার ঘরের জন্য, আল্লাহ মসজিদের জন্য, তোমার ইবাদত খানার জন্য 25,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। আল্লাহ 25 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। ইজ্জত সম্মান আল্লাহ আরো বাড়াইয়া দাও। আল্লাহ রোজ রোজগারে বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আল্লাহ ছেলে মেয়েরাকে তুমি ভালো করে রাখো রব্বুল আলামিন। আল্লাহ আত্মীয় স্বজন, মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো করে রাখো। আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোহর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। এটা পারভেজ আলম প্রমুখ চলে গেছে নাকি? না আছে ওখানে पंडाल है। हमारे श्रीनगर प्रखंड के उप प्रमुख जी परवेज जनाब परवेज आलम साहब 5,000 रुपया दिए हैं। अगर आप जलसा गाह में मौजूद हों तो 2-4 मिनट के लेके स्टेज में आएंगे। हमारे श्रीनगर प्रखंड के उप प्रमुख जी मोहम्मद परवेज आलम साहब, अगर आप कहीं मौजूद हो जलसे में तो स्टेज में आने की कोशिश करेंगे। মাশাআল্লাহ। এই দেখেন 5,000 দিয়েছেন, আমি দোয়া করছি পরে ওর জন্য। তারপরে একজন ভাই আমার 500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ। লেট করিয়েন না ভাই, আপনারা খুব তাড়াতাড়ি করে দানটা আমাকে দিয়ে দেন। সবাই আছেন একটু ঝাঁক ধরে, মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই মাশাআল্লাহ পিপলটোলা থেকে 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 500 টাকা কেন মামু, 1000 টাকা করে দাও কমসে কম। আব্বা তো দিবে, তোমরা জোয়ান জাহান ছেলে, 1000 টাকা দাও কমসে কম, আর 500 টাকা দাও। মসজিদের চান্দা আছে, এটা আল্লাহ দিবে, ভালো থাকবে। এই দেখেন আমার মুস্তাফা নানা